আখিরি জামানার উম্মতের আলেম। আখিরি জামানার নবী একটা হাদিস কইছে যে আখিরি জামানার উম্মতের আলেম আর বনি ইসরাইলের পয়গাম্বরের ইজ্জত সমান। এটা একটু বুঝাই দিলে। আর বুঝনির আগে আপনি ইমামে গাজালি না, একটু পরিচয় দেন তো, আপনার বাড়ি কই, আপনার আব্বার নাম বা ইত্যাদি। এরকম প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন করছে দুইটা, উত্তর দিছে কমছে 10টা। আমার নাম ইমামে গাজালি, আমার আব্বার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার গ্রাম অমুক, আমার ভিলেজ অমুক, আমার পাড়া অমুক, আমার রিস্তা অমুক, আমার কবিলা অমুক। 10টা উত্তর দিয়ে ফেলাইলেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন, আখিরি জামানার নবী বলেছে আখিরি জামানার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের পয়গাম্বরের মতো। তবে বুঝলাম না কথাটা, প্রশ্ন করছি একটা, উত্তর দিলেন 10টা। এই বেহুদা কথা কেন কইলেন? একটা বড় আলেমের শান এইরকম হইতে পারে না। নবীর মুখের বাণী, পয়গাম্বরের মতো সম্মান, প্রশ্ন করছি একটা, উত্তর দিলেন 10টা। এটা তো ঠিক হইল না। সঙ্গে সঙ্গে ইমামে গাজালি বলেন, আমাকে যদি এরকম প্রশ্ন করেন তাহলে তো এই প্রশ্ন অবিকল আপনার উপরেও হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করছিলেন একটা উত্তর দিলেই হইতো, কিন্তু আপনি একটার বদলায় কয়েকটা উত্তর দিয়েছিলেন। তার কারণটা কি আছেন? কোনটা? আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা আলাইহিস সালাম তোমার ডাইন হাতে কি? তুমি খালি বললেই হইতো হিয়া আসায়া, ওইটা আমার একটা লাড়ি। এইটা না কয়ে তুমি কইছো হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। এইটা আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের পাতা পারি। আর আমি যখন হরান হয়ে যাই, লাঠির ভিতরে ট্যাগ লাগাই আরাম নেই, এবং এই লাঠি দিয়ে আমার আরো অনেক কাম আছে। এত কথা কেন কইছিলেন? আল্লাহকে জিজ্ঞাসা করছেন যে ছাগলের পাতা পারেন না, উডের না, গরুর না, দুম্বার। আল্লাহ একটা কথাই জিজ্ঞাসা করছিলেন, তোমার ডাইন হাতে কি? খালি উত্তর দিলেই তো সে লাঠি। হযরত মুসা আলাইহিস সালাম মাইনা নিছি। আখিরি জামানার নবী এমনি কয় নাই যে বনি ইসরাইলের পয়গাম্বরের সম্মান আর আমার উম্মতের আলেমের সম্মান বরাবর। আজকে আমার জানা হয়ে গেছে যে আপনাকে প্রশ্ন করছিলাম একটা, উত্তর দিলেন 10টা। এইরকম তো আমিও এক জায়গায় করছিলাম। আপনি ঠিকই বলেছেন। এর দ্বারা কি জানা গেল? আখিরি জামানার উম্মত, আখিরি জামানার উম্মতের উলামাকে মহান রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। জোরে কোন মারহাবা। তাহলে আমাদের মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন। যদি দরকার নাই তাহলে তো ফেরাউনের সমাজ গঠন লাগবো। আমি ফেরাউনের কথাটা কই শেষ করব, আর 2 মিনিটের কথা আমার বাকি আছে। এই ফেরাউন এমন এক বাটপার, এই আগে তুরমুজের ব্যবসা করছে। যেরকম কিসের? তুরমুজ। বেকার ছেলে, কর্ণাটক মর্নাটক ওই জামানাত আসিন না। চিন্তা করে দেখলো কি করে খায়। গেছে গাঁয়ের ভিতরে যায়, দেখে খালি তুরমুজ আর তুরমুজ। তুরমুজ টুফলা বানছে, মার্কেটে নিয়ে বিক্রি করবো। মার্কেটও নিয়ে যাইতে যাইতে কয় তরমুজ কইতে আনছো গো, একটা দিয়াও খাই দেই। এরকম করে প্রত্যেকটা 3 আলি 4 আলির ভিতরে মানুষ আটকে আটকে, পুলিশ আর্মি আটকে আটকে সারা তুরমুজ খায় শেষ করে দিছে। এখন মার্কেটের ভিতরে যায় চিন্তা করে, শহরের ভিতরে যায় চিন্তা করে যে এইভাবে যদি আমি তুরমুজের ব্যবসা করি, আমি 2000 টাকার তুরমুজ কিনছি, আসলে ফসলে আমার গায়েব, আমি কিভাবে তেজারাত ব্যবসা করি? গতিকে এরকম করুন যাব না। দেশের ভিতরে করাপশন চলতেছে, ঘুষখুরি চলতেছে, গতিকে আমারও চালাগুন লাগবো। এই বললে হঠাৎ করে একটা গুমনাম জায়গা, কবরস্থানের গেটের ভিতরে খারইয়া মনে মনে ভাবলো, আমি দারোয়ান সাজি কবরস্থানের গেট কিপার হয়ে সিকিউরিটি হয়ে যায়। সরকারে আমারে সিকিউরিটি বানাইছে না নাই, পাবলিক কি জানে? পাবলিক আসার সাথে সাথেই ঘুমুই একটা মুর্দা 10টা টাকা দাও, নালে কফন দফন করবার দেব না। পাবলিক জিজ্ঞাসা করবো তুমি কেডা? আমি কম আমি সিকিউরিটি, সরকার আমার চাকরি দিছে। সেই জামানা তো অফলাইনের জামানা ছিল, অনলাইনের জামানা তো না যে টিপ মেরে দেখবো যে ইনার চাকরি আছে না নাই, কইলেই হয়ে যায়।
এইভাবে যখন দারোয়ান হয়ে গেল, সিকিউরিটি ফোর্স হয়ে গেল, সিকিউরিটি গার্ড হয়ে গেল, 10টা করে টাকা নেওয়া শুরু করলেন, অনেক টাকার মালিক হয়ে গেল। ইতিমধ্যে এলাকার একটা ধনী মানুষ মারা গেছে, শিক্ষিত মানুষ। সেই শিক্ষিত মানুষটাকে নিয়ে যখন কবরস্থানে উপস্থিত হইলেন, এই সিকিউরিটি গার্ড চায় দেখল অন্যান্য মুর্দার থেকে এইটা হইল ধনী মুর্দা। মানুষগুলাও স্ট্যান্ডার্ড। আজকে বসামু ট্যাক্স ভালো কইরা নিত 10 টাকা কইরা, ওদিন হঠাৎ করে 150 টাকা। যেরকম দুধ 50 টাকা, বড় ঈদের আগের দিন 100 টাকা। না হুজুর 100 টাকা তোলে দেবো না, ছোট ঈদের আগের দিন 100 টাকা। হঠাৎ করে দাম বেড়ে গেছে দুধের এক রাতের জন্য। আরে বাবা, এই দুধের দাম বাড়াইলো কারা? পাবলিকে নিজেই বাড়াই দিছে, সুবিধা পাইছে বাড়াই দিছে। আমি যে এত বড় একটা আলেম, দাড়ি টুপি পাগড়ি নিয়ে গেছি, আমারও চোখ দেয় কথা, হুজুর নিবেন কি? নিলেন না? অনেক গ্রাহক আছে ঈদের বাজারিটা। তো ঈদের আগের দিন মানুষ পাগল হয়ে যায়, কেউ পাগল হয়, কেউ ছাগল হয়। ছাগল খাড়া যারা 100 টাকার কাপড় 1000 দিয়ে নিয়ে আয়, যেরকম ঠিক না? এই পর্বর আগে দুইটা জিনিস, একটা ছাগল আর একটা পাগল। গতিকে আমার ওয়াজ এই সাইজেরই হয়তো, ছোট্ট মজলিস, বেশি কিছু কভার যায় না। ধনী মানুষ, এডুকেটেড, শিক্ষিত, যখন 150 টাকা ট্যাক্স বসাইছে, মাথা চরক দিয়ে উঠছে। এটা কারা আবার 150 টাকা লাগে কখন করতে? এই তুমি কেডা? কয় জানেন না, আমি সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? আসানক কথা। সিকিউরিটি গার্ড তো এখানে থাকার কোনো প্রয়োজন না, সরকারে তোমারে এখানে নিয়োজিত করেছে। কই হ্যাঁ, আমাকে এখানে নিয়োজিত করেছে। রো, তোমারে নিয়োজিত করছে না, তোমার এখন বিরসা বের করতেছি। সেই জামানার বাদশার কাছে তাকে নিয়ে গেছে, যা বলছি নাকি চাকরি চুকরি দিছেন কি আমলে? কই চাকরি? একে তো দেখি নাই, একে তো চিনেই না। তখন ফেরাউনের বলা চালাক, কই বাদশাহ সাহেব, দেশের ভিতরে বড় হট্টগোল চলতেছে, বেঈমানি চলতেছে, করাপশন চলতেছে, সুদখুরি ঘুষখুরি চলতেছে, কেউ কারোরে মানে না। এই জন্য আমি বুদ্ধি বাইর করলাম, বাদশার কাছে যাওন যায় কিভাবে? ডাইরেক্ট ঢুকলে তো আপনি আমারে ধরবেন, কারণ বাদশার কাছে তো ডাইরেক্ট যাওয়া সম্ভব না। এই জন্য বুদ্ধি খাটাইছি, দেখুন বুদ্ধির যাওন যায়। আমি আসলে তো বাট পারি নিয়তে না, ওই যে সিকিউরিটি গার্ডে যে 10 টাকা নেবার ধরছিলাম না, মাত্র আপনার কাছে আবার লাগে একটা লাইন বের করছি আমি। বাদশাহ আছেন বুধাই, ও কথা তো ঠিকই, বুধাই এই বুদ্ধি বের করে আমারও আইছে। দেশের ভিতরে আসলে বোধ হালত খারাপ, কিন্তু এই যে আসলতের টাকা ধনীয় বললে নেবার ধরছিন, এটা তলে ধরলো। বাদশাহ ভাবলো আসলে তার নিয়ত সৎ, ওই আমার কাছে আবার জন্য বুদ্ধি এতটুকু বাটপাড়ি করছে। এই বলে তারা চাকরি দিয়ে দিল, বড় একটা চাকরি। কয় তুমি কবরস্থানের সামনে দাঁড়ায় ধান লাগবে না, তুমি 1000 সৈনিকের মেজর আজ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন মেজর হয়ে গেল, তলে তলে বুদ্ধি করে, আর মেজর থাকবো না আমি। কিছু সিকিউরিটি পুলিশ আর্মি ফোর্স গুলাকে হাতে কইরা সেই জামানার বাদশারে মাইরা ফেরাউন নিজেই বাদশাহ হইয়া গেল। জোরে কোন আল্লাহু আকবার। কষ্টের দুঃখের ইসলামকে জিন্দা করবার হইলে আপনার ইলম তাউন লাগবো। এই ফেরাউন যখন বাদশাহ হইল, বাদশাহর পরে হামানের কয়, হামান বাদশাহী কইরা আমার মন ভরতাছে না, এখন আমার একটু আল্লাহ হওয়ার ইচ্ছা যাইতেছে, তুমি কি কও? হামান কয়, মার খাইতে খাইতে আপনার বডি ঠিক থাকবো না। বাদশাহ হইছেন না, এতটুকু সবর করুন। কয় না, আমার শরীর বিড়বিড়ায়, আমি আর বাদশাহ হয়ে থাকবার চাই না, আমি আল্লাহ হবার চাই। কই যদি এত বড় আশাই করছেন, তাহলে কিছু ফর্ম ফিল আপ করুন লাগবে। ফর্ম ফিল আপ হইল। এই এলাকার, এই সমষ্টির, এই এরিয়ার যত মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, সব একদিকে ভাঙ্গেন, আর অর্ডার দিয়ে দেন কেউ যাতে স্কুল কলেজে যাইতে না পারে, মসজিদ মাদ্রাসায় যাইতে না পারে। মানুষ অশিক্ষিত হইলে হে আপনি আল্লাহগিরি করবার ভাবেন, নালে কেউ মানবো না, লাঠি দিয়ে বাইরে আপনার বাইরা লাগবো। ঠিক আছে, তাহলে এটি করা যাক। হামান সমস্ত সৈনিক লাগাই দিল, আজ থেকে যত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে সমস্ত বন্ধ করো। কিছু দিনের ভিতরে এলাকার মানুষ মূর্খ, জদা মূর্খ আবু জেহেল সাইজা গেল। হামান কয়, ফেরাউন আপনি এখন বলতে পারেন সময় খুব সুন্দর,
সময় সাজ্জা উঠছে, মানুষ মূর্খ হয়ে গেছে। আপনি এখন আল্লাহ বললেও ধরনেওয়ালা কেউ নাই। ততরূপ দুনিয়ার ভিতর থেকে যদি মাদ্রাসা মসজিদ উঠে যায়, আপনারে ধৈর্য রাখবো কারা? আপনি কমসে কম জুমার নামাজটা তো পড়তেছেন। এলাকার আলেম যদি গায়ে হয়ে যায়, বছরের এক মাথা দিয়ে এক ঈদের নামাজ, আর এক মাথা আগ ঈদের নামাজ। আরো যদি আলেম শেষ হয়ে যায়, ধরেন সারা দলগাঁও মিলে একটা আলেম আছে, সব মরে গেছে গা। বা আপনারা চান্দা টান্দা বন্ধ করছেন, আলেম অবাদ দিছে, খালি একটা বুড়া আলেম বাচ্চা হয়েছে। তাহলে আপনারা কবেন ঈদের নামাজও বাদ দেই, কারণ কনেওয়ালা তো কেউ নাই। এখন জীব আমরা চিল্লাই চিল্লাই কইতেছি জাহান্নাম আর দুজখের কথা আমরা করে বর্ণনা করতেছি, একটু হলো ডর বই আইছে, আসার পরে একটু হলো অগ্রসর হয়ে যাইতেছি। যখন সারা দলগত সমষ্টি মিলে একটা বুড়া আলেম দাঁত নাই রাও করবার হয় না, তখন তো ঈদের নামাজও গায়েব হয়ে যাবো। যেরকম ঠিক না? আরো যেরকম। এই জন্য একটু চিল্লায় বলবেন, আলেমের দরকার আছে না নাই? একটু যেরকম। মাদ্রাসা জিন্দাবাদ।